দিনের প্রথম ভিডিও। তো এসে গেছে জলনদীপের কন্ট্রোভার্সি। দেখেছো আমার কিরকম গার্ড ফিলিং বলছিল। 2-4 দিন যখন ওর 2K 3K 5K ভিউ হচ্ছে, ওর মাকে মানে নিংড়ে ফেলেও কিছু করতে পারছে না। তবে ওর মা খুব একটা খারাপ অবস্থায় নেই। আজকে দেখলাম মানে কিভাবে বউ তাড়িয়ে নাতি দেখিয়ে ভিক্ষে চাইয়ে ওই বড় খাটটায় আরাম করে দাঁত বার করে শুয়ে আছে। দেখে আমার কিরকম অদ্ভুত ফিলিং হলো। পলাশ সাহার ব্যাপারটা যখন এরা বলতে আসে তখন বলে যে স্পেস দেওয়া উচিত, কচি বউটাকে স্পেস দেওয়া উচিত। দেখো তার কিরম বউটার কিরম পাগলের অবস্থা। আর এক থালা ভাত নিয়ে, সত্যি কথা এটা, এক থালা ভাত নিয়ে ইন্টারভিউ দিচ্ছে পলাশের মা। পলাশের মায়ের চোখে একটু জল নেই গো। আর পলাশের মানে নিজের লোকেরা উঠে এসে ওর বউটাকে সাপোর্ট করছে। এইরকম তথ্যও কিন্তু উঠে আসছে যে পলাশ জেনে বুঝে গরিব ঘরের মেয়ে বিয়ে করেছিল যাতে ওর মার সঙ্গে বনিয়ে থাকে। কারণ একমাত্র মেজ বৌদি ছাড়া কোনো বউ কিন্তু বনিয়ে থাকতে পারেনি ওর মার সাথে। মেজ বৌদিও পালিয়ে বেঁচেছে, কিন্তু তবুও বড়লোকের মেয়ে বলে ওর মা মানে শাশুড়ি একটু ওকে রেয়াত করতো। তো পলাশ সাহার ব্যাপারে যখন বলতে আসে তখন এদের জীব একদম লক 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 করতে থাকে। তখন বলে স্পেস দিতে হয়, স্বামীর সঙ্গে বউকে থাকতে গেলে স্পেস দিতে হয়। অথচ টিনার ক্ষেত্রে টিনা যখন কাঁদতে কাঁদতে অভিযোগ করছে যে মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে বসা, মায়ের সঙ্গে ওঠা, সেইটাকে ওই মায়ের পেছন পেছন ঘুরিস, পেছন কথাটাকে অশ্লীল একটা কথা দিয়ে নোংরা করে বলছে এইরকম করে তো গামলা বলেছে। বুঝতে পারছো? মানে টিনার ক্ষেত্রে পুরোটাই জবরদস্তি সমালোচনা। যেইখানে আমার আপত্তি, আমি ধোয়া তুলসী পাতা বলছি না, ওর ভুলভ্রান্তি নেই বলছি না, এবং বর্তমানে ও যেরকম রুটলেস হয়ে আছে, কারণ ওর দুবার মন ভাঙলো এই নিয়ে। ফোকলার সঙ্গে কিন্তু ওর সংসার করারই প্ল্যান করেছিল, সুতরাং ওর সংসার দুবার ভাঙলো এবং দুজনেই ভেঙে দিল ওর গায়ে বদনাম দিয়ে, শুধু ওই টাকার জন্যে। বুঝতে পারছি, এই কথাগুলো বহুবার বলেছি, এই ভিডিওর চর্চার বিষয় ওটা নয়। শুধু আমার একটা জিনিস অবাক লাগে, পলাশ সাহাকে নিয়ে বলতে গেলে মাকেও স্পেস দিতে হয়, স্ত্রীকেও স্পেস দিতে হয়, তাহলে গামলার সঙ্গে যখন তার শাশুড়ি শোয় তখন এদের চোখটা কী করে অন্ধ হয়ে যায়? তার মানে বুঝতে পারছো, ইচ্ছে করে এরা জেনে বুঝে একটা শান্ত স্বভাবের মেয়ে যার পরিবার অতটা শিক্ষিত নয় এবং ফিনান্সিয়াল কন্ডিশন একটা অদ্ভুত স্বার্থপরতা এনে দেয়, জানো তো। কোনো রকমে মানে সারভাইভ করাটা, সারভাইভাল ইনস্টিংক্ট যেটাকে বলে, সারভাইভ করাটা মেন হয়ে দাঁড়ায়। যে যার নিজের গণ্ডি নিয়ে সারভাইভ করে করছে। আজকে ওই টিনার মাকে আনতে টিনার দাদা বৌদি ওখানে গেছে। বৌদির সঙ্গে টিনার মায়ের সম্পর্কটা এদের ভীষণ ভালো লাগছে, কারণ টিনার মা বৌদিকে এরম গাল টিপে আদর করছে, যেটা ও নিজের মেয়েকেও করে না। ছেলে বৌমার সম্পর্কটা তো ভালো লাগছে, কিন্তু টিনার সঙ্গে টিনার মা এই ব্যবহার করে কি করে না? তাহলে এইখানে টিনার অ্যাঙ্গেলে জিনিসটা দেখো। যারা টিনাকে পছন্দ করো, টিনার ওপর অন্যায়টা এখানেই বুঝতে পারবে। টিনার অ্যাঙ্গেলে জিনিসটা দেখো। বৌমার সাথে ভবিষ্যৎ, তাই বৌমাটিকে আগলানো হচ্ছে। যাই হোক, তবু জলনের মায়ের থেকে টিনার মা অনেক ভালো শাশুড়ি, সেটা এরা অ্যাপ্রিসিয়েটও করছে। কারণ আজকে বৌমা শাশুড়িকে তবেই আনতে গেছে যে শাশুড়ির সঙ্গে সে কমফোর্টেবল বলে। টিনাও কিন্তু কোভিডের সময় তার শাশুড়িকে যথেষ্ট সেবা করেছিল, কিন্তু যখন অন্য শাশুড়িদের সঙ্গে সম্বন্ধে কথা বলতে হয় তখন স্পেস দিতে হয়, স্ত্রীকেও স্পেস দিতে হয়, মাকেও স্পেস দিতে হয়। তখন স্ত্রীকে স্বামীর সঙ্গে একটু স্পেস দিতে হয়, জায়গা দিতে হয়। এদের একবারে জিভ লক লক করে কথাগুলো বেরোয়। কিন্তু টিনার ক্ষেত্রে এরা দেখতে পায় না যে মেয়েটা শুধু স্বামীর সঙ্গ চেয়েছিল, 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট স্বামীর বগলে ছিল, কিচ্ছু বলেনি। বুঝতে পারছো? বাপের বাড়ি যেতে দিত না, টুকটুক টুকটুক করে মাঝে মাঝে গ্রিভেন্স দেখাতো, কিন্তু সেই নিয়ে হাঙ্গামা কোনো দিন করেনি। নাতিটাকে ওই বুড়ি আগলে রাখতো, কিচ্ছু বলেনি। শুধু স্বামীর সঙ্গ চেয়েছিল মেয়েটা, এটা আমি দেখতে পাই, জানি না কেন এরা দেখতে পায় না। তো যাই হোক, টিনার ভিউ হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, টিনার ভিউ হচ্ছে, বিয়ে বাড়ি দেখিয়ে ভিউ হচ্ছে। টিনা বাসে নেচেছে, ওয়া 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 ওয়া। জলন একবারে জ্বলে পুড়ে ছাই। খুব ছাড় দিয়েছি, এরা একবারে পেয়ে বসেছে, এরা মজ মস্তি করে বেড়াচ্ছে। বিয়ে বাড়ির কন্টেন্ট করে টিনা প্রায় 40-এর কাছে ভিউ কামাচ্ছে, সেই সেখানে 5, 8, 10-এ ঘুরঘুর 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 করছে। জ্বলবে না? জ্বলে পুড়ে ছাই। তার বিহনে, মানে ভিউয়ের বিহনে, এ আরও কারুর বিহনে থাকে না, ভিউয়ার বিহনে আমি যেন জ্বলে পুড়ে ছাই। বুঝতে পারছো? তো যাই হোক, আমি তোমাদের বলেছিলাম, আই টোল্ড ইউ, সেই বাচ্চাগুলোর মতো বলতে ইচ্ছে করছে, আই টোল্ড ইউ। আমি তোমাদের বলিনি
যে জ্বলনের ভিউয়ের যা অবস্থা চলছে দুদিনের মধ্যে ওর কন্ট্রোভার্সি এলো বলে ঠিক তাই। আচ্ছা একটা জিনিস বলো তো, গয়নার জন্যে কে বাইগামির কেস করে? কে করে ভাই? গয়না স্ত্রীধন আদায় করার জন্য, এই শাখা বাঁধানো স্ত্রীধন আদায় করার জন্য বাইগামির কেস করছে। আর ওই 15 লাখ টাকার গুজব ফালতু গুলি মারো, কারণ টিনার শাশুড়ির গয়না টিনার কাছে থাকতো না। ফখরুলচন্দ্র বলেছে যে জ্বলন যে ফোনটি করেছিল লোকের সামনে, লোক বলছে যে আমি বউকে ফেরত আনতে চেয়েছিলাম। ব্যাপারটা তা নয়, ওর মায়ের একটা চাকরানি লাগে, ওর ছেলের একটা আয়া লাগতো, তাহলে ও বেশ বন্ধুদের সঙ্গে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে পারতো। আচ্ছা আর একটা কথা মনে পড়লো, খুব গালে হাত দিয়ে এরা বলতে বসেছে জ্বলনের মা কি খুব খারাপ শাশুড়ি, পাড়ায় গান গাইতে দিয়েছে টিনাকে, টিনা গান গাইতে চেয়েছিল বলে। একটা জিনিস বলো তো, টিনা ছোটবেলাতে কোনোদিন গান শিখেছে? আজকে এতদিন ব্লগ দেখছো, টিনার গান গাওয়ার শখ দেখেছো? বরঞ্চ নাচের শখ রয়েছে। ওটা ওদেরই কিছু প্রয়োজন ছিল, ব্লগের কন্টেন্ট তাই করেছিল, কোনো কিছু টিনার জন্য করে না। যে শাশুড়ি রাত্রির বেলায় স্পেস দেয় না, রাতটুকুতে স্পেস দেয় না, পলাশ সাহার মা অবধি যেটা দিতে বাধ্য হয়েছিল, রাতটুকুতে অবধি স্পেস দেয় না, দিনের বেলায় ছেলের গায়ে এঁটুলি হয়ে লেগে থাকে। আজকে জ্বলন বলছে যে আমার বাবার ঠান্ডার ধার, তাই সে এসি নেয় না, ফ্যান 3 চালায়। অ্যাকচুয়ালি কি এসিতে মা পুড়ে রেখেছে, বাপকে কোন চুলে ফেলে রাখে, তার জন্য একটা জুতো কিনতে হলে পরাণ জ্বলে যায়। সেইগুলো একটু একটু করে ক্লিয়ার করছে, বুঝতেই পারছো তো। ব্যাপারটা হচ্ছে কি, তখন তাদের মনে হয় না ড্যাশ বেটি বলে যে ডাকে, ঠিক আছে, 24 ঘন্টা ছেলে আর বউয়ের মাঝখানে থালা নিয়ে ধপ করে বসে পড়লো, সেই শাশুড়িকে তোমরা চিনতে পারো না? জ্বলন স্ত্রীকে দিয়ে টাইলসটা পছন্দ করিয়ে এনে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল, স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে মাকে নিয়ে ঘুরতে চলে গেছিল, ছেলে না হয় গেল, মায়ের ইন্ধন কি নেই? মা কি যেতে চায়নি? মা যেতে চেয়েছে বলেই নিয়ে গেছে। সে কি খুব ভালো শাশুড়ি? তো শাশুড়ি বলা উচিত ছিল না তোর জোয়ান বউ রাগারাগি হয়েছে, ঠিক আছে, কিন্তু এইভাবে যাস না, সম্পর্কটা একদম ভেঙে যাবে। নাকি অসহায়তা বিক্রি করবে মেয়েদের, না বাপের বাড়িতে খেতে দেবে না, স্বামীর ঘরে পড়ে থাক, না হলে এই ঝি টাইপের কিছু মানুষ যারা আমার কমেন্ট বক্সে এসে খালি ছেলের সঙ্গে বিয়ে দাও, এদের ওই বিয়ে আর বালিশ আর বিছানা ছাড়া কোনো চিন্তা করার কোনো মানে স্ট্যান্ডার্ডই নেই, চিন্তার লেভেলটা তার উপর যায় না। ওই ডাস্টবিনের মানে ভিডিওতে ঘোরাঘুরি করে, বুঝতে পারছো? তারা সারা জীবন বলে যাবে স্বামী পুত্র নিয়ে মাথায় সিঁদুর না নিয়ে তুমি বিয়ে বাড়ি এলে কি বিচ্ছিরি লাগছে। হ্যাঁ, স্বামী মদ খেয়ে এসে পেটাবে, শাশুড়ি রাতের বিছানায় শুয়ে থাকবে, ড্যাশ বেটি বলে ডাকবে, বাপের বাড়ি যেতে দেবে না, বাপের বাড়ি গেলেও গুনে হাতে টাকা দিত, দাদাকে একটা গিফট দিতে পারতো না। কি সুখের জীবন ছিল না? এবার ফোকলা যে বিট্রে করবে এটা তো হাতে গোনা ছিল না, এটা একটা ঘটেছে, এবং দুঃখের বিষয় একই মানুষের সাথে ঘটেছে। ইট হ্যাপেন্স। সে তাতিয়ারি ম্যাডামের দেখেছো তো, দুটো বিয়েই নাকাম হয়েছে। যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা বিয়ে বাড়ি দেখিয়ে ভিউ কামিয়ে নিয়ে যাচ্ছে, জ্বলনের পেছন মাথা সব চিরবির করছে। ও ইয়ে দেবে না, কন্ট্রোভার্সি দেবে না। আর কন্ট্রোভার্সি বর্তমানে আর কিচ্ছু চলছে না, মাদার্স ডে কন্ট্রোভার্সি চললো না, কেমন মা বলে না এদের জিভটা না কেটে ওই সাপের মতো দুভাগ হয়ে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে বাইগামির কেস করছে। প্রথম কমেন্টটাই আমি যখন দেখলাম, জ্বলনের ভিডিও ওটা খুঁটিয়ে দেখিনি, দেখার কিচ্ছু নেই, ও ব্লগ দেখলে ভালো লাগে না। টিনার ব্লগটা কিন্তু এনজয়েবল। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে বাইগামির কেস করতে যাচ্ছে। কারণ কি বললো, যে তোমাদের সেদিন একটা ফটো দেখিয়েছিলাম, যে কমেন্টটা প্রথম জ্বলনের ভিডিওতে আছে, সেখানে হচ্ছে আমি জানতাম তোমরাই পারবে শাস্তি দিতে। হোয়াট ইজ টু গিভ শাস্তি? হ্যাঁ, শাস্তি দেয়ার কে এখানে? এরা শাস্তি মানে কি? বাইগামির কেসের ভয় দেখাচ্ছে, কারণ ওটা স্ত্রীধন। এইখান থেকেই প্রমাণিত হচ্ছে যে টিনার কাছে কোনো রকম এদের গয়না নেই, যে গয়নাটা আছে টিনার প্রাপ্য গয়না, না হলে গয়না চুরির কেস করতো। বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, গয়না চুরির কেস না করে বাইগামির কেস কেন করছে? কাল যাচ্ছি রানাঘাট, দেখো আদৌ সত্যি কি মিথ্যে। ব্যাপারটা হচ্ছে
অনেক কেস করে রেখেছে অলরেডি, ফোকলার সাথে সম্পর্ক নিয়ে একটা কেস করে রেখেছে, যেটা আচ্ছা ওই যে ডিভোর্স আমার লাইভে আমি শুনেছিলাম যে ডিভোর্স আসছে 6 তারিখে, ওটা ফখলুচন্দ্র রটিয়েছিল তাহলে, বা ফখলু কারুর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কানে মন্ত্র দিয়েছে, সে রটিয়েছে, ভিউ কামিয়েছে। তো আচ্ছা, আর একটা জিনিস মনে পড়ে গেল, দেখো তোমাদের মনে হবে অ্যাপাজাট, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে, পয়েন্টগুলো বলে দিই। আমি ভিডিও শার্পিং করতে গিয়ে সাজ্জামে দেখি না এমন একটা ক্রিয়েটারের ভিডিওর থাম্বনেল পেলাম, ছেলেটার দেখার শর্ত তুই তুলে নিলিটি না, তুই ডিভোর্সের জন্য সব কেস তুলে নিলিটি না, অথচ বক দাদার কাছ থেকে রীতিমতো খবর নিয়ে ভিডিও করে, মানে এ জানে যে ডিভোর্সের কেসের মধ্যে ছেলে দেখার শর্ত আছে, তেমন ফোকলা জানে, এ জানে, তার মানে বুঝতে পারছো, কেস তুলে নিয়ে কারুর একটা পেছন ফাটছে, পয়সা কম পড়বে না, ভুয়ো কেস দেখিয়ে কোনোদিন রানাঘাট, কোনোদিন মানে বিধাননগর, যেখানে টিনা ওই রিং লাইট কিনে আনলো, কেসটা কার ছিল, কার কল রেকর্ড কে ফাঁস করেছিল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাল কল রেকর্ড ফাঁস করে দিয়েছে, তার বিরুদ্ধে কেস করাচ্ছিল হয়তো, অথচ টিনার নাম দিয়ে টিনার টাকায় গিয়ে আর্সেনিলের বিরিয়ানি খেয়ে সব চলে আসা হলো। আমি এটা লক্ষ্য করেছি, ঠিক ফোকলার যেরকম টেন্ডেন্সি না, টিনা 1 পয়সা খরচা করলে ওর মনে হয় ওর জিনিসটা নিয়ে নিচ্ছে, ওর বুক চচ্চর করে, ঠিক এই জিনিসটা এদিকেও হতো। টিনা খরচা করলেই এর মনে হতো যে যেন ও টিনা আমার এটিএম কার্ড, ওর সব টাকা শুধু আমার জন্যে। একজনের কথা বলছি, আমি নাম করে বলছি না কাউকে, যে সমঝদার কো ইশারাই কাফি হয়। তো যাই হোক, তার মানে ওই কন্টেন্ট ক্রিয়েটার বা ক্রিয়েটাররা জানতো যে ডিভোর্স কেসের মধ্যে ছেলে দেখার ব্যাপারটা ঢুকে আছে, তবু কেমন মা পেট কেটে তুই বাচ্চা বার করেছিস, পেটটা কেটে দিয়েছিস, একবারে কচকচ করে। টিনার নর্মাল ডেলিভারি হয়েছিল, ও জানতো, শুধুমাত্র টিনাকে সাইবার বুলি করতে এসেছিল, কারণ যার কাছ থেকে ভেতরের খবর নিয়ে ভিডিও করে তাকে ইগনোর করে টিনা গিয়ে ডিভোর্সের কথাটা বলেছিল। টিনা নতুন উকিল খুঁজছিল, দেখতে পেয়েছে প্রচুর টাকা, অলরেডি একটা জায়গায় টাকা ইনভেস্ট করে বসে আছে, নতুন উকিলের পেছন টাকা দেবে কেন, তা বোকামি, তাই না? তো কাজ নেবে, যাকে টাকা দিয়েছে কাজ নেবে, সুতরাং লেগে ওখানেই আছে। বকদাদাকে ওই জন্যই রিপ্লেস করেনি। আচ্ছা, এই পয়েন্টটাও একজন তুলেছে, ফোকলাকে রিপ্লেস করলো, বকদাদাকে কেন করলো না? কেন করবে? যেখানে যে গর্তে ও টাকা রেখে বসে আছে এতদিন ধরে, কোনো কাজ তো দেখায়নি আজ অব্দি, শুধু যাওয়া আসা এই তো দেখছি আমরা, এই গেলাম এই এলাম, মাঝখানে বিরিয়ানি খাওয়া, কোনো কাজের কাজ হয়েছে তো? তাতে কাজ নেবে না। তার মানে দেখো, এই কন্টেন্ট ক্রিয়েটার বা ক্রিয়েটাররা ওই জিনিসটা জানতো যে ডিভোর্সের শর্তের মধ্যে ছেলে দেখার ব্যাপারটা আছে, মিথ্যে কথা বলে টিনাকে সাইবার বুলি করছিল। এইখানেই আমার আপত্তি, এই জন্যেই আমি লড়ছি, বুঝতে পারছো? মনিটাইজেশন অন করে কারোর আবার গায়ে খুঁজলেই হবে, সে ভাই বিটেক্স মলম লাগা। তো এইবার ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে, টিনাকে জ্বলন যে ফোনটা করেছিল ফখলুচন্দ্র, অ্যাকর্ডিং টু ফখলুচন্দ্র বলল কি, জ্বলন জিজ্ঞেস করছে আমার মায়ের একটা হাড় পাওয়া যাচ্ছে না, মানে ওই শাশুড়ি বসে গেছে, খুজলিবালি শাশুড়ি, যে টিনা বাড়ি ছেড়েছে, কিছু নিয়ে গেছে। টিনা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, তোমার মায়ের হাড় তো আমার কাছে থাকে না, দেখো আলমারির অমুক জায়গাটায় আছে। তার মানে কি, ওই মেয়ে তাড়িয়েছে, কিন্তু মেয়ের নেকলেসের দিকে নজর হচ্ছে এই জ্বলনদীপের মায়ের। মায়ের মৃত্যুসজ্জায় কোনোদিন যায়নি, অসুস্থ মাকে দেখতে যায়নি, বুঝতে পারছো? অন্ত্যেষ্টিতে গেছিল, চতুর্থীর কাজটা কোনো রকমে করেই ঠোঁটে লিপস্টিক দিয়ে নবমীর পুজো দেখতে গেছিল, অথচ মায়ের দেয়া কান পাশা আগলে রেখে দিয়েছে। মাসির দেয়া মায়ের, মানে টিনার দিদা শাশুড়ি, মানে সৌমালির মায়ের দেয়া, সৌমালির মাসির দেয়া সব সম্পত্তি এদের কাছেই আছে। চিড়বিড়িয়ে মানে তিলাক নাচন করতো যদি ওই টাকা এদের কাছে থাকতো, তা নয়, ওদের কাছেই আছে ওইগুলো, বুঝতে পারছো? প্রমাণ দিচ্ছি, দেখো। এইবার এই যে শাখা বাঁধানোটার পেছনে কেন এদের এত নজর? কারণ শাখা বাঁধানোটা অন্য কারোর নামে হয়তো অ্যাকর্ডিং টু ড্যারোস কিনে এনেছে, অন্য কারোর নামে কিনে এনেছে। এবার সে তো পড়বে, সে তো টিনা নয়, সে পড়ার চান্স পেলে ঠিকই পড়বে, বা তারও একটা মজবুরি আছে, তাকে দিয়ে প্রমাণ করিয়ে দেওয়া হয়েছে যে আমি নিজের মেনটেনেন্স নিজে করছি। কারণ লিগাল অ্যাডভাইসারের বড় প্রবলেম হচ্ছে। পাতানো দিদির কথা থেকে বলছি, আমি ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি। পাতানো দিদি বলছে যে দিদিভাই বলছিলেন যে টিনার মতো জ্বলনও যদি কাউকে বিয়ে থা করে নিয়ে আসে, #তারাপীঠ, #ঢ্যাঁড়স, #খুকি খাকি। তো যাই হোক, তাহলে আমার মুখটাই বা কোথায় থাকবে, আর জ্বলন ব্লগের মুখটাই বা কোথায় থাকবে, বুঝতে পারছো? তো ডিভোর্সের পর যদি তাকে আনতে হয়, সে তো ওইটা পরে ঘুরবে হয়তো অ্যাকর্ডিং টু #ঢ্যাঁড়স। তো তখন মায়ের পেছনটা একবারে ফেটে ফুটে হাতে চলে আসবে, মায়ের কাছে মুখ দেখাতে হবে। তো মা যদি ডিমান্ড করে, তখন টিনার থেকে বাগাও, মানে ওর যে কি নেবে মেয়েটার থেকে, মেয়েটার মানে শুধু হাড় মাংসটা খুলে নিতে বাকি রেখেছে।
এই যে শাখাটা যেটা ওরা ডিমান্ড করছে সেটা টিনার স্ত্রী ধন তাকে তার শ্বশুর মুখ দেখে দিয়েছিল। একটা আংটি টিনার বাবা বিয়েতে দিয়েছিল, সেটা বলেছে, তোমরা যারা ভুলে গেছো ব্লগটা দেখে আসতে পারো, ভিউ দিয়ে কি করবে আমার কাছ থেকেই শুনে নাও। ওটা টিনার বাবা দিয়েছিল বিয়েতে, টিনা ব্লগিং করছিল। তো তোমরা যে এতদিন বলছো, ম্যাডামও তো বললেন, লিগাল অ্যাডভাইজার, মহামান্য লিগাল অ্যাডভাইজার জ্বলনের, উনি তো বললেন যে আপনারা বললেন স্বামীর কি কোনো ইয়ে নেই, স্বামীর কি কোনো অধিকার নেই, বলুন তো স্ত্রীর রোজগারে স্বামীর তো অধিকার আছে। তা স্ত্রীর রোজগারে স্বামীর অধিকার আছে, তাহলে স্বামীর রোজগারে স্ত্রীর অধিকারও আছে। যদিও রোজগারটা স্ত্রীরই, জ্বলন তখন কিছু করতো না, কথাই বলতে পারতো না ভালো করে, পাতানো দিদি, হ্যাশট্যাগ পাতানো দিদি, এবং আমরা নিজেরাও দেখেছি। এইবার তাহলে টিনার যে ব্লগিং করছে তাতে ওর কিছু তো পাওনা হয়। দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সে দাবিয়ে বসেছিল, এটিএম কার্ডের পিন টিনা জানতো না, ঠিক আছে, এটিএম কার্ড এতদিন পরে ও ব্যবহার করতে শিখলো। কত কথা যে বলার আছে ডিয়ার ফ্রেন্ডস, একটা ভিডিও কুলোয় না। তো ব্যাপারটা বুঝতে পারছো, লম্বা অত্যাচারের কাহিনী। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটার মনটা দুবার ভাঙলো। বিয়ে বাড়ির সাজগোজ না করার পেছনে এটাও একটা কারণ হতে পারে, অথবা একটা প্রচণ্ড গরমও হতে পারে। কিন্তু একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক তো হতেই পারতো, মেকআপ না করলেও। তাও দেখো এরা বলছে পাত্তা দিচ্ছে না। সঙ্গে টিনার ফ্রেমে যে মহিলা ছিল, সাজগোজ করছিল, সে বললো আমাদের তো তোমার মতো ন্যাচারাল বিউটি নেই। টন্ট করে বললো রিয়েলি, না সাজলেও বাপরে পুরো গোলাপ ফুলের মতো টিকটিক করছে মুখটা। তো যাই হোক, ফিরে আসি টপিকে। একটা জিনিস দেখো, দুটো আংটি, একটা পলা বাঁধানো, যেটা জ্বলন বাঁধিয়ে দেয়নি, টিনা ব্লগিং করে নিজের রোজগারে বাঁধিয়েছিল। বুঝতে পারছো, ব্লগিং করছে, কিছু তো তার পাওনা হয়, তার বদলে ও এসব ভোগ করেছে। কি ভোগ করেছে? তখন এসি ছিল না, এসিতে মাস হতো, সেটা টিনা কামিয়ে দিয়েছিল, ওই বাড়ি ছিল না। একটা টাইলস টিনাকে দিয়ে পছন্দ করিয়ে ওর মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছে। পলাশ সাহার বাড়ির ঘটনা রিপিট দেখছো এখানে, কিন্তু মেয়েটার কপালে পলাশ সাহা জুটেছিল, কিন্তু এর কপালে জুটেছে জ্বলন বেচা। বুঝতে পারছো তোমরা অত্যাচারের কাহিনীটা দেখো। এইবার ফিরে আসি টপিকে। রানাঘাটে যাচ্ছে কেস করতে, কি নিয়ে যাচ্ছে? একটা ফটো তোমাদের দেখিয়েছি আগের দিন, মানে বাইকাপি কেস করবে। এত প্রমাণ থাকা সত্ত্বেও এরা এখনো জিনিসটা হালকাভাবে নিয়েছে, মজ মস্তি করে বেড়াচ্ছে। এরা বড্ড পেয়ে বসেছে। তার মানে কি? কিসের প্রমাণ? তার মানে ওগুলো স্ত্রীধন, তার মানে ওগুলো জ্বলনের পাওনাই নয়। বুঝতে পারছো, স্ত্রীধন আদায় করার জন্য বাইগামির কেস, ও তো পুরো দমকি বাইগামির কেসের দিচ্ছে। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? আজকে যদি ও গয়নার বিলও দেখায়, গয়না ওর প্রাপ্য প্রমাণিত হবে না, প্রমাণিত কোনোভাবেই হবে না। বুঝতে পারছো? আর ও যদি গয়নার জন্য কেস করে, টিনার তরফের অনেক লোকই নাচবে, এটা কেস 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 রে টাকা রে, কেস মানেই টাকা, কেস মানেই গুরুত্ব। একটা মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, একজন ঢুকবে, তার পেছন পেছন দল বল দর্শক ঢুকবে, তার পেছন পেছন ক্রিয়েটার ঢুকবে, ভেতরের খবর নিয়ে আবার কিছু ভিউ, বুঝতে পারছো, আবার ভেতরের খবর নিয়ে ভিডিও। বুঝতে পারছো? সুতরাং আরেকটি কেস যদি পড়ে, তো টিনার তরফে, টিনার তো যাবে, পয়সা করে যাবে, টিনার তো ফাটবে, কিন্তু টিনার তরফের বেশ কিছু লোক ভাঙড়া ডান্স করবে। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, গয়নার জন্য ও কেস করতে পারবে না আইনত, এবং পঞ্চায়েতে গিয়েও শিকায়ত করতে পারবে না। সামাজিকভাবে কোনোভাবে গয়না আদায় করার ওর উপায় নেই। ফোকলাকে নিয়ে একটা কেসও করে রেখেছে, যার জন্যে ফোকলা কীরকমভাবে ভেতরের সব কথা জেনে গেল উকিলের থ্রু দিয়ে। টিনার ক্ষেত্রে এইটাই, জ্বলনের একটা কিচ্ছু জানা যায় না। ওর বাড়িতে কেউ থাকলে 144 ধারা লাগে, 144 ধারা লাগে, আর অথচ টিনার ক্ষেত্রে দেখো তার সমস্ত কথা লোকে বলে দিচ্ছে। যাই হোক, কেসের ব্যাপারটা করি, মানে কেসের ব্যাপারটা কমপ্লিট করি। সেটা হচ্ছে কি, যে দেখো ওই গয়নাগুলো টিনার প্রাপ্য কোনো মতেই হয় না, না হলে গয়না পাওয়ার জন্য বাইগামির কেস করতে হয়। জ্বলনের কাছে প্রচুর প্রমাণ এসে গেছে। কিসের প্রমাণ? বাইগামির প্রমাণ। ফোকলা প্রমাণ দিয়েছে যে টিনা ওর সাথে লিভ ইন করেছে, ডিভোর্স না হয়ে টিনা ওর সাথে ওর বাড়িতে থেকেছে, লিভ ইন করেছে। তার মানে প্রমাণটা কিসের? বাইগামির প্রমাণ। ফোকলা আগেই প্রমাণ করে দিয়েছে, লাইভ করে বা করে। ফোকলা বুঝতেই পেরেছে ওকে ইউটিলাইজ করা হয়েছে, ইউজ করা হয়েছে, ওর পার্সোনাল গেন কিছু নেই। ওর গেন তো একটাই, গায়ের জ্বালা মেটানো, টিনার রোজগার কমিয়ে দেয়া, টিনার সাবস্ক্রাইবারদের মনে অবিশ্বাস ঢুকিয়ে দেয়া। সেটা চেয়েছিল, সেটা পেরেছে। ও একটা জিনিস বুঝতেই পেরেছে, বিপক্ষ শুধু ওকে ইউজ করবে, আর কিচ্ছু ওকে দেবে না, ওর পার্সোনাল গেন কিচ্ছু হবে না। ও এখনো চায় টিনার সঙ্গে প্যাচ আপ, তাহলে টিনা খারাপ মেয়ে হলে প্যাচ আপ চাইতো ওরা।
আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আজকে জ্বলনও বারবার বলেছে তুই কেন সংসার ছেড়ে গেলি। তাহলে টিনা যদি খারাপ মেয়ে হতো, ও তো সেক্স চ্যাট করেছিল, তা সত্ত্বেও তার স্বামীও তাকে ফেরত চেয়েছিল, তাহলে মেয়েটা কত ভালো এখানে প্রমাণ হলো। গয়নাগুলো টিনার দেওয়ার কথাই নয়, এখানে প্রমাণ হলো, কারণ গয়না চাইলে কেউ বাইগামির কেস করে, তোমরা বলো এত প্রমাণ থাকতে ওরা ভয় পাচ্ছে না। কাল যাচ্ছি রানাঘাটে, আমি যাচ্ছি আমার বাপকে নিয়ে যাচ্ছি বগল দাবা করে, যে বাবাকে এসিতে থাকতে দিই না, তার জন্য 5টা মিথ্যে আজকে বানিয়ে বলেছি বাবার কপালে এসি জোটে না, বাবার কপালে আর কি কি জোটে না তোমরা কপালে মানে কপালে না ভিডিওতে দেখেছো, কিন্তু কেসের সময় বাবাকে নিয়ে যাবে। ফোকলার সম্বন্ধে একটা কেস তো অলরেডি করে রেখেছে, ফোকলা যেটা বললো যে 6 তারিখে কেস ছিল, বুঝতে পারছো, আবার 12 তারিখে কেসের তারিখ আছে, সেটা ফেসবুক থেকে কল করা মেসেজ করা একটা আননোন লোককে ফোকলা বলে দিল। তাহলে এদের নেচার দেখছো, যেমন বক তেমনি ফোকলা। টিনার কপালটা দেখো না, যেমন বক তেমনি ফোকলা, বেচারাম স্বামী, আর ড্যাশবোর্ডি বলে ডাকা পান্তা গেলানো শাশুড়ি। টিনার কপালটা দেখো। এবার দুঃখের বিষয়, সমস্ত জিনিস একই মেয়ের সাথে হয়ে যাচ্ছে, যার জন্য কি সেই মেয়েটা কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে, লোকের মনে হচ্ছে তোমারে সাথই হতা হয়, লেকিন হচ্ছে তো এসাই হো রা হ্যায়। তো যাই হোক, যেটা বলছি, জ্বলন অনেক দিন থেকেই জ্বলছিল। টিনা এত কাণ্ডের পর ড্যাশ বেটি শুনে শুনেও প্রায় 40 থেকে 45 হাজার ভিউ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাসে নেচেছে টিনা, ভালো মন্দ খেয়েছে, জ্বলন আর পারে থাকতে, কন্ট্রোভার্সি দিতে চলে এসছে, আমি আর মেনে নিচ্ছি না, এরা বড্ড জ্বালাচ্ছে, পেয়ে বসেছে, আমার কাছে এত প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে? বাইগামের প্রমাণ। আর তুই আর কেস করবি? যে ছেলের পেছনে খরচা করতে পারে না, পয়সা নেই বলে টিনের চালের স্কুলে ছেলেকে পড়ায়, তার কাছে কেসের জন্য টাকা দেওয়ার পয়সা আছে। টিউ সাহা একটা কেস রনুর ওপর করেছিল, রনুর ওপর করেছিল একটা কেস। কে করেছিল কেসটা? এটা নিয়ে আসতে পরে একটা ভিডিও করব, বুঝতে পারছো। ওই টিউ সাহাকে দিয়ে প্রমাণ করাবার প্রাণপণ চেষ্টা যে তাকে কেউ মেনটেন করছে না, পুরোপুরি মিথ্যে। তোমরা বুঝতেই পারলে, ম্যাডামের ছেলেকে দাদার ছেলে না দিদির ছেলে বলে দেখিয়ে দিল। তো ওইটা তো আলোচ্য বিষয় না এই ভিডিওর। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, ছেলের জন্য খরচা করার ওর জায়গাই নেই, ইচ্ছেই নেই। বারন্ত বাচ্চাকে ফলমূল কোনোদিনই খাওয়ায় না, চিপস খাওয়ায়, চিপস ফুচকা খাওয়ায়। ওই বয়সে স্কুলে সিঙ্গারা দিত বলে জলখাবারে মানে টিফিনে আমার বাপি গিয়ে মিটিং করে বন্ধ করিয়ে দিয়েছিল যে আপনার যদি বাজেটে না কুলোয় আধখানা দেবেন, আধখানা আপেল দেবেন, তবু কচি কচি বাচ্চাগুলোকে সিঙ্গারা দেবেন না। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তা কে ভাই তোমরা শুনেছো যে গয়নার ফেরত পাওয়ার জন্য লোকে বাইগামির কেস করে? পুরোটাই ম্যানিপুলেশন হচ্ছে না, কারণ ওই একটি জায়গায় টিনার ভয় আটকে আছে। আর টিনা যেহেতু নিজে থেকে ডিভোর্সের ব্যাপারটা করেছে, সঙ্গে সঙ্গে এর ধারণা হয়েছে যে টিনা ডিভোর্সটা চায়, কারণ টিনা বাইগামির কেসকে ভয় পাচ্ছে। ওই ভয়ের জায়গাটায় খোঁচা দিয়ে সামাজিক এবং আইনতভাবে যেটা পাবে না সেটা আদায় করার চেষ্টা করছে। কারণ হ্যাশট্যাগ ঢ্যাঁড়স ওই শাখা বাঁধানো তো অন্য কারণ, মার চোখে টাটাবে না, তো টিনার কাছ থেকে আদায় করতে হবে। অথচ ওর মামা মাসি পিসি খুড়ো সব গয়না দিয়েছে, সেগুলো ভেঙে করিয়ে দে না মাকে, গলার হার বানিয়ে দে, কানের পাশা বানিয়ে দে, পুরো শাঁখা পলা পুরো সেট বানিয়ে দে। না, সেমন্ত নেই, লাগে টাকা, দেয় গৌরী সেন। সকলের জন্য টাকা দেবার জন্য বসে আছে টিনা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো বলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো।